ইকরামা বলতে লেগেছে, জঙ্গলের পশুরা আমাকে কেন খাচ্ছ না? আমার মতো হতভাগ্য আর কে আছে? আমার বাবা আমাকে নিজে জঙ্গলের মধ্যে বন্দী করে রেখে গেছে। আমার বাবা নিজে আমাকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে, কেননা মুহাম্মদ রাসূলকে আমি আলিঙ্গন করেছি, গলায় গলায় জড়িয়েছে। মুহাম্মদ রাসূলের কাছে যাওয়ার জন্য ঘোষণা হয়েছে। এই জঙ্গলের পশুরা আমাকে কেন খেয়ে নিচ্ছ না? এই সময় পশুদের মধ্যে দেখে আওয়াজ আসতে লেগেছে, একজন বলতে লেগেছে, ইকরামা অবশ্যই তোমাকে খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমরা আর খেতে পারবো না। তোমাকে খাওয়া আমাদের জন্য নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়ে গেছে? ইকরামা রে, তোমার শরীর থেকে আখিরি নবীর খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। ইকরামা কিন্তু ইসলাম কবুল করে না তখন, সে তখন কিন্তু অমুসলিম ছিল, গায়ের ইসলাম ছিল। তারপরও জঙ্গলের পশুরা তাকে খাচ্ছে না কেন? হুজুরকে জড়িয়েছে, হুজুরের শরীরে শরীর লেগেছে, তার খুশবু, হুজুরের খুশবু তার গা থেকে বাহির হচ্ছে। খুব ভালো করে বুঝবেন, আমরা বেঈমান নয়, আমরা নবীর উপরে ঈমান এনেছি, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের এখানে যদি হুজুরকে রাখতে পারি, কিয়ামতের দিন জাহান্নামও আমাদের পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই কথাটা বললে কেউ যদি বলে, উনি কি সার্টিফিকেট নিয়ে বসে আছে নাকি? তুই কপাল ফাটা জাহান্নামে যেতে চাস, জেগে যা। আমরা নবীর গোলাম, ইনশাআল্লাহ জান্নাতেই যাব। বলুন না ইনশাআল্লাহ। এই আশা করতে আল্লাহ নিষেধ করেছে না? আল্লাহ বলেছে তো, আল্লাহ বলেছে দুই শ্রেণীর মানুষের মাপ নাই। দুই শ্রেণীর মানুষের মাপ নাই। এক যে হক নাশ করে, বান্দার হকের উপরে যা আদায় যে করেনি, বান্দার উপরে জুলুম করেছে, বান্দার উপরে অত্যাচার করেছে। আর এক শ্রেণী হলো যে শিরক করে। শুনছেন? বাকি আমার আল্লাহ বলেছে, তোমরা যত গুনাহ করে ফেলো না কেন, আমার রহমত থেকে নিরাশ হও না। আমার কাছে শুধু বলো, আল্লাহ আমি ভুল করেছি। আমি আল্লাহ তোর চোখ দিয়ে যদি পানি নাও বেরোয়, কান্নার মতো মুখ কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে আশা করতে পারি না? পারি। কিন্তু যারা শিরক করে আর মানুষের উপরে জুলুম করে, কথা বুঝছেন তো নাকি? আমাদের এরকম মুনাফিক মুসলমান আছে না? না, মসজিদে ঠিক মতো পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য জায়গায় খেতে কাটতে আগে চলে যায়। এরকম আছে না? না, আরে বলুন, আছে না? না, নবী দিবসের র্যালিতে পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য ধর্মের র্যালিতে প্রথম কাতারে আবার। এরকম মুনাফিক মুসলমান আছে না? না, এরা শিরক করছে, এদের জন্য মাপ নাই। এদের ঠিকানা জাহান্নামের নিকৃষ্ট জায়গা। কেন? এরা মুনাফিক, এরা মুসলিম সেজে উম্মাকে ধোঁকা দিচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, যারা জুলুম করে, এরকম মুসলমান আছে না? নাই। গরিবের হক মেরে খায়, গরিবের লোটে, মুসলমানদের মিথ্যা মিথ্যা কেস দেয়, এমন মুসলমান আছে না? নাই। এগুলো হলো জালিম, এটা হক্কুন নাস। আল্লাহ বলেছে, যার উপরে জুলুম করেছো সে যতক্ষণ না মাফ করছে, আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ পাক আমার নবী পাককে খুশবু বানিয়েছে।
ইকরাম আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরার জন্য জঙ্গলের বাঘ আমার রাসূলুল্লাহর খুশবুটা শরীরে বেরোনোর জন্য জঙ্গলে পশুগুলো ইকরামকে খেলো না। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা আমিনা বলতে লেগেছে আমার শরীরে খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু এত বেরোতে লেগেছে পুরো মক্কা চারিদিকে আলোচনা শুরু হয়ে গেছে। অলিতে গলিতে সর্ব জায়গায় আলোচনা হতে লেগেছে। আমিনা এ আতর মাখে তোমাকে কোথা থেকে আতর পায়, এ খুশবু কোথা থেকে পায়? এ খুশবু তো মক্কার কোন জায়গায় পাই না। এই আলোচনার গুঞ্জন রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব তিনার পরিবারকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করছে যে আমাদের পুত্রবধূ আমিনা আতর কোথা থেকে পায়, যার খুশবুর চর্চা পুরো মক্কার জমিনে হতে লেগেছে? কি ব্যাপার, কোথা থেকে পায়? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হ্যাঁ আমিও আপনাকে বলবো মনে করে আমি যখন কোন সময় আমিনা গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন তারপরে ঢুকি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি। এত খুশবু। আহা, সেই নবীর উম্মত আমরা। নিজেকে চেনো। সামান্য দুনিয়া স্বার্থে ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা করে নিজের আখিরাত নষ্ট করো না। শুনছেন তো? হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, মুচি হোক, আরো কত ধর্মের মানুষ আছে, সবার সঙ্গে মেশো। ইসলামের নিষেধ নাই। সবাই মানুষ, সবাই মানুষ, ভাই ভাই মিলে মিশে থাকো। সবাই বাপ আদম মা হওয়ার ছেলে। শুনছো তো নাকি? কিন্তু ততক্ষণ পর্যন্ত মিশতে পারবে, ততক্ষণ পর্যন্ত কারবার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত লেনদেন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব সহযোগিতা একে অপরকে করতে পারবে, যতক্ষণ পর্যন্ত না সে তোমার দ্বীনের বিরোধী কিছু কথা বলবে, দ্বীনের বিরোধী কোন ষড়যন্ত্র করবে। মানুষ হিসাবে মানুষের সঙ্গে মিশা ইসলামের নিষেধ, জোরে বলো, নাই। কিন্তু যেই তোমার দ্বীনের বিরুদ্ধে আগুন তুলবে, সে অমুসলিম হোক আর মুসলিম সুরাতে মুনাফিক হোক, আর তার সাথে সম্পর্ক কোনোভাবেই রাখা যাবে না। তবে এতটুকু বলবো, আমার নবীর কথা, আমার কথাকে যারা ব্যঙ্গ করবে, ক্রিটিসাইজ করবে, তারা আমার সঙ্গে বিরোধী করছেন না, তারা আল্লাহ রাসূলের সঙ্গে বিরোধী করছেন। কেন? মুখ তো আমার, কথা তো আল্লাহ রাসূলের। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমি যা বলেছি, যা বলছি, আগামী তো আল্লাহ জানো সেইভাবেই বলা, যেটা কোরআন সুন্নাতে আছে। বাইরে কোনো কথা বলার আগে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? অনেকে বোঝে না, সমালোচনা করে। আমি সতর্ক করছি, তুমি বেঈমান হয়ে যাবে। কেন? মুখ আমার, কথা আমার নয়। কথা কার? আমার রাসূলের। যদি কোন মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে আমার নবীর দ্বীনের বিরোধী করে, আর কেউ অমুসলিম যদি আমার নবীর দ্বীনের বিরোধী করে, এই দুজনের মধ্যে আবার বেশি ভয়ানক হলো মুসলিম সুরাতে যে নবীর দ্বীনের বিরোধী করছে, ইসলাম বলছে আরো বেশি ভয়ানক। কেন? ওকে তো লোক চেনে, ওকে তো লোক চেনে, আর এ কিন্তু ধর্মের সেন্টিমেন্ট নেবে। আরে আমি মুসলমান তো। অনেকে বলছে না যে মুসলমানকে কাফের বলছে কেন? আচ্ছা, মুসলমানকে কাফের বলা যায়? এক কথা বলবেন, মুসলমানকে কাফের বলা যায়? নাউজুবিল্লাহ, যে বলবে সে কাফের হয়ে যাবে। কিন্তু মুসলমান যখন কুফরি করে, তখন সে কি আর মুসলমান থাকে? তাকে তো বলতেই হবে, শরিয়াতের হুকুম এটা। শুনছেন? মশলাটাই বুঝতে পারছেন, শুধু গোল পাকিয়ে দিচ্ছে। আর একদল মুনাফিক বক্তা বেরিয়েছে, ওদের কাছ থেকে পয়সা নিচ্ছে, ওদেরকে বলছে জয় 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 জয়, তুমি ঠিক আছে। ও ভাবছে এই তো আমার মোল্লা বলে দিয়েছে।
কেমনটা জানেন? একজন স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ঝগড়া হয়ে এখন তিনটে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো নাকি? তিনটে দিয়ে দিয়েছে। দিবার পরে এক মুফতির কাছে গেছে, মুফতি ফতোয়া দিয়েছে, বেটা তুই যা করেছিস ব্যাস একেবারেই শেষ, তাহলিল ছাড়ার উপায় নেই। শুনছেন তো নাকি? ও তো মাথায় হাত, ওর মাথায় হাত। আর সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে, সমাজে কিছু ভাড়াটিয়া লোক ছাড়া থাকে ধরে ধরে নিয়ে যাওয়ার জন্য, যা পয়সা হবে কিছু কনসেশন তোকে দেবো খনি। শুনছেন? এইরকম কিছু একটা লোকের পাল্লায় ও গিয়ে পড়েছে। এত টেনশন কিসের? না সব রাগের মাথায় সর্বনাশ করে বলেছি। কি করেছিস? না আমি 3 বার দিয়ে দিয়েছি। অমুক এলাকার মুফতির কাছে গিয়েছিলাম, মুফতি বলছে শেষ, আর কিছু করার নেই। বুঝতে পারছেন তো নাকি? এ বলছে অত চিন্তা করছিস কেন? আমাদেরও একটা মুফতি আছে, আমাদেরও একটা মুফতি আছে। 20,000 টাকা খরচ করতে পারবি তো? শুনছেন? ও মশলা ঘুরিয়ে দেবে। বলছে তাই নাকি? এ বাচ্চা তো সাধারণ মুসলমান, এ তো মুসলমান সাধারণ। এ যে হাজি, কি হয়েছে? অসুবিধা নেই, একবার হয়েছে। বলুন বলুন। ফতোয়া দিয়ে তো ঘুরিয়ে দিল। ও সংসার করছে, 4টে ছেলে হয়েছে। এই 4টে ছেলে শরিয়াতের ভাষায় কি বলে? কথা বলছে না? এই 4টে সন্তান শরিয়াতের ভাষায় কি বলে? এখন বলুন, এই সন্তান আবার যদি বড় হলে নেতা হয়, এর দ্বারা মসজিদ মাদ্রাসা ইসলাম বাঁচবে? কিন্তু মুসলমানের ছেলে তো না, সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে। কিছু বুঝাতে পারছি? এইভাবে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশমনেরা বড় প্ল্যান মাফিক আমার ধর্মের ঘরে এরকম দ্বারা আস্তে আস্তে বীজ রোপণ করে দিচ্ছে। তাই বলবো, শরিয়াতকে বোঝো। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি টক্কর লাই, বিরোধী করে, সঙ্গে সঙ্গে সে কুফরি করলো। কুফরি যে করে তাকে শরিয়াত বলছে, সে কাফের হয়ে যায়। আসেন বাবেরা, নওজওয়ানেরা, আমার রাসূলের বাকে দাদি জান, আমার রাসূলের বাকের আম্মা জানকে ডাক দিলেন, এ আমেনা মা এদিকে আসো মা। রাসূলুল্লাহ দাদু জানো রয়েছে, নবী পাকের দাদি জানো রয়েছে। আম্মা আমেনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও আমেনা সব জায়গায় একটাই চর্চা চলছে, তুমি আতর কোথা থেকে পাও মাগো? আম্মা আমেনা মুখে থুতু জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে থুতু থেকে আতরের শিশি ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওর মধ্যে থেকে খুশবু বাইর হতে লেগেছে থুতু মোবারক থেকে। ওই সময় আম্মা আমেনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা এ আতর আমেনার নয়, কেন আমেনা কোনো আতর মাখে না। এ আতর হলো যিনি আমার পবিত্র রেহেম মোবারকে রয়েছে, এটা হলো তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার যুবক ভাইরা, সেই নবী পাককে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। তিনি আমাদের নেতা, আমাদের গর্ব। এই খুশবুওয়ালা নবী ছেড়ে দিয়ে দুর্গন্ধওয়ালাদের পিছনে ছুটছো, বোকা কোথাকারে। তোমার নবীর আখলাক, চরিত্র, আদর্শ তোমাদের জন্য মডেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো। তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো। তোমরা হজ করবে, আমার নবীকে দেখো। তোমরা দান খয়রাত করবে, আমার নবীকে দেখো। তোমরা জিন্দেগি সংসার জীবন করবে, আমার নবীকে দেখো।
এক কথায় জীবনের প্রতিটা মুহূর্তে নবী হলেন আমাদের মডেল। হে মুসলমান ঘরে ছেলে মেয়েরা শুনে রেখে দাও, এমনকি ধর্মনীতি আমার নবীকে দেখে অনুসরণ করো, সমাজনীতি আমার নবী পাক হলেন মডেল, পরিবার নীতি আমার নবী পাক হলেন মডেল, রাজনীতি আমার নবী পাক হলেন মডেল, রাষ্ট্রনীতি আমার নবী পাক হলেন মডেল। তোমার জিন্দেগিতে অন্য কাউকে অনুসরণ করা যাবে না, অন্য কাউকে ইত্তেবা করা যাবে না। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার জন্য আল্লাহ একমাত্র মডেল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে। সেই নবীকে অনুসরণ করো, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্যার করো, ভালোবাসো। আখরি জামানা ফিতনা ভরা পৃথিবী। আল্লাহ রাসূল বলতে যেমন পানি হলে বাড়ির ছাদে বা বাড়ির উপরে টালিতে খোলাতে যাই বলেন, যেভাবে পানি পড়ে আখরি জামানায় মানুষ ওইভাবে ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। ফিতনা তার বাড়িতে তার উপরে এইভাবে আসবে। এটা খুব কঠিন সময়। দাড়ি দেখিয়ে টুপি দেখিয়ে মুসলমান সেজে মৌলানা মুফতি পীর পীরজাদা বক্তা মুসলিম দরদি নেতা ইত্যাদি ইত্যাদি দেখিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান চলছে। তবে মনে রাখবেন, দয়ার নবী এজন্য আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমার মাননেওয়ালারা, তোমরা আমাকে যারা মানো, রাসূল বলছেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে, আমাদের লিডার হবে কুরাইশ বংশের ছেলে। এটা মাথায় থাকবে তো নাকি? তার পিছনে দাঁড়াবে আমার রাসূল বললেন। তাহলে কি হবে? নবীর বংশের খাতিরে আল্লাহর পক্ষ থেকে বরকত ও সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কাছেন আমার নবী পাকের মিলাদের মাস চলছে। আল্লাহ নবী শিশুবার আরো কিছু কথা আপনাদের কাছে বলি। কি গো, শুনবেন তো নাকি? না নবীর ছোটবেলার আলোচনা শোনা যাবে না, এরকম ধাকিদা নয় তো। আল্লাহ পাক আমার নবী পাককে কত নিয়ামত করেছেন। আম্মা জানামেরা বলতে লেগেছে, আমি একদিন ঘরের মধ্যে প্রবেশ করলাম, হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরের দেয়ালগুলো পর্যন্ত আমি আমেনা আমাকে সালাম দিতে লেগেছে, আমাকে মুবারকবাদ দিতে লেগেছে, আর বলতে লেগেছে, আমেনা রে ধন্য তুমি সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি বড় আনন্দে দিন কাটাতে লাগলাম, আমি বড় আশ্চর্য অবাক হতে লাগলাম। এক রাত্রিরে এক এক নবী আলাইহিস সালাম আমার খবরের মধ্যে আসতে লেগেছে, আমাকে এমন করে মোবারকবাদ দিতে লেগেছে, হে আমেনা তোমাকে আল্লাহ বড় ধন্য করেছে, জনজানের সুলতানের মা বানিয়েছে। আম্মা জান আমেনারও বলতে লেগেছে, আমি যখন রাস্তা দিয়ে যেতে লেগেছে আমি অবাক হয়ে দেখতে লাগলাম পাথরের বালিকোনা গুলো, এমন করে পাথরগুলো আমি আমেনা আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। গাছগুলো ঝুঁকে গিয়ে আমি আমেনা আমাকে ইস্তেকবাল করে আমাকে সালাম দিতে লেগেছে। এমনকি আমি আমেনা আমি কুয়াতে যখন পানি পানতে গেলাম, কুয়ার পানি রশিদে তুলতে হতো, বড় কষ্ট হতো, বড় ব্যথা লাগতো, বড় যন্ত্রণা হতো, বড় কষ্ট হতো। কিন্তু আমি আমেনা নবী মুহাম্মদ রাসূল যখন আমার রেহেমে মুবারকে ছিল, আমি আমেনা যখন কুয়ার পানি আনতে গেলাম আমি অবাক হয়ে গেলাম। ওই কুয়ার পানির ভেতর থেকে সালাম আসে, আমেনা তোমাকে সালাম মুবারকবাদ তোমাকে। হে আমেনা রে, কি দরকার ছিল পানি আনার জন্য কুয়ার কাছে আসা? হে আমেনা হুকুমটা করলে আমি পানি তোমার ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম। আরো জোরে বলুন সুবহান। শুনছেন কি গো, শুনছেন তো নাকি? অনেক মুসলমান দাবিদার এমনও আছে যারা নবীর মুজিজা মানে না। মুজিজা বোঝেন কি গো, বলবেন তো হ্যাঁ কি না? মুজিজা বোঝেন? মুজিজা হলো এমন কিছু অলৌকিক ঘটনা যেটা নবীদের দ্বারা আল্লাহ ঘটায়, নবীদের দ্বারা
আল্লাহ ঘটায় সামনের ব্যক্তিকে আজিজ করার জন্য। একে বলা হয় মুজিজা। আর ওলিদের দ্বারা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় আল্লাহ, যেটাকে বলা হয় কারামত। মনে থাকবে, মুজিজা হক, কারামত হক। অস্বীকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছে? আম্মা আমেনা হুজুরকে পানি থেকে আওয়াজ আসছে, আমেনা, হুকুম করলে ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই কি আশ্চর্য হচ্ছে? একটু হ্যাঁ কি না বলেন? আশ্চর্য হচ্ছে। তাহলে এর বিষয়ে আর একটা দলিল আপনাদের দিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের এলান করলেন। নবী 40 বছর বয়সে নবী হয়েছে এমনটা নয়। নবী তো তখন নবী ছিল যখন কোনো কিছুই আল্লাহ বানায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, নবী হয়েছে, অবশ্যই সে গোস্তাখে রাসূল ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? এগুলোই তো আকীদা, এগুলোই জানতে হবে। কেন আল্লাহ নবী বলেছে 72 দল জাহান্নামে যাবে। তাদের মসজিদও থাকবে, নামাজও থাকবে, তাদের মাদ্রাসাও থাকবে, শিক্ষাও থাকবে, তাদের রোজাও থাকবে, হজও থাকবে, দান খায়রা সবই থাকবে। রাসূল বলছে তারপরও তারা জাহান্নামে যাবে। শুনছেন? অনেকে তো এমনও বলে ফেলছে, আমার বিরোধী করতে গিয়ে অনেকে এমনও বলে ফেলছে, কে জান্নাতে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছে নবীও নাকি জানেন। মানে আমার বিরোধী করতে গিয়ে ও নিজে বেঈমান, জাহান্নামের টিকিট কাটছে, হুঁশি না। তোর আমাকে পছন্দ হয় না, আমার উপরে রাগ হচ্ছে, আমার বিরোধী করছিস, আলাদা বিষয়। তো একটু ভাষাটা বুঝে বল। কথা বুঝে আসছে না? না, খুব সাবধান। আর মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী নিজের জন্য প্রতিবাদ করে না। আমার বাপকে, মাকে, পরিবারকে, দাদুকে, ভাইদেরকে কত গালিগালাজ সমাজের একদল মুসলিম সুরাতে মুনাফিক নেতারা করছে না, করেনি। তাদের পক্ষ দিয়ে কোনোদিন প্রতিবাদ আমি করিনি। কিন্তু আবার রাসূলের দ্বীনের ব্যাপারে যদি কেউ আঘাত দেয়, তখন প্রতিবাদের দরকার আছে না নাই? তখন প্রতিবাদ করাটা হলো ফরজ, করতেই হবে। কথা মাথায় ঢুকছে? এই জায়গাটা মনে রাখবেন। তো ভাইরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73টা দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন 72 দলে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব থাকবে। এরপরও তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আল্লাহ নবীর হাইয়া, আদব, প্রেম, সম্মান থাকবে না। শুনছেন? এজন্য বলে যায় আমার নবী পাককে মহব্বত করেন। আল্লাহ নবী নবুয়াতের ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষকে এলান করে দিলেন, আমি মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। এই ঘোষণার পরেতে চারিদিকে আওয়াজটা পৌঁছে গেল। দলে দলে মানুষ আমার নবী পাকের হাতে হাত ধরলে, ঈমানের কালেমা পড়তে লাগলে, আবার বিশ্ব জুড়ে আমার নবী পাকের বিরোধী হতে লাগলো। হে যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের গোলামেরা, এমন সময় একটা ব্যক্তি এসে অমুসলিম আমার নবীকে বলতে লাগলো, আপনি যে নবী বলছেন, আমাকে কিছু মুজিজা করে দেখান, কিছু দেখান। আল্লাহ নবী এমনি করে তাকালেন, তাকিয়ে দেখতে লাগলেন দূরে একটা বড় গাছ রয়েছে। এমনি পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, জঙ্গল, গাছপালা খুবই কম, দূরে 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 থাকে। দূরে একটা বড় গাছ দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, যাও ওই গাছকে গিয়ে বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। এ যুবকেরা,
তরুণেরা, ওই মানুষটা চলে গেল, ওই অমুসলিমটা চলে গেল, ওই গাছের কাছে গিয়ে বলতে লাগলো, এ গাছ, তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী ডেকেছে, খুব ঠান্ডা মাথায় শুনবে। অমুসলিম হলো সে জানে নবী যদি হয় গাছ তার কথাই আসবে। আজকে মুসলমান দাবি করে নবীকে মানতে চায় না, অমুসলিম জানে নবী যদি হয় আমার কথাটা গাছ শুনবে। আমি অমুসলিম হতে পারলো, পাঠিয়েছে যখন নবী, গাছ অবশ্যই তাহলে শুনতে পারবে। এই জন্য সে আগিয়ে গেল, আগিয়ে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকেছে। ওই অমুসলিম বলতে লাগলে, আমি অবাক হয়ে দেখতে লাগলাম গাছের মধ্যে কম্পন শুরু হলো, কাঁপা শুরু হলো। সে নিজেকে জমিন থেকে শেকড় টেকড় নিয়ে উঠে পড়লো। মানুষ যেভাবে হেঁটে হেঁটে যায় জমিনের উপরে খিসড়ে 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 ওই গাছটা এসে আল্লাহ নবীর কদমে পড়ে সিজদা করে। তরুণেরা এই অবস্থাটা দেখে ওই অমুসলিমটা ইমানের নূরে কলেমা পড়ে আর সে অমুসলিম না, নবী পাকের সাহাবী হয়ে যায়। এখানে কয়েকটা কথা। একটা অমুসলিম, তার কথা গাছ শুনলো কি করে? শুনছেন, নবী ডাকবে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আল্লাহ নবীদের পাওয়ার দিয়েছে। গাছ থেকে তো নবী গিয়ে ডাকে না, গাছ থেকে গিয়ে অমুসলিম বলছে। দ্বিতীয় নম্বর, সেই অমুসলিমের ভাষা মানুষের ভাষা গাছ বুঝলো কি করে? তোমার এই সায়েন্সের ব্রেন কাজ করবে না এখানে। কেন? সায়েন্স তো 150 বছরে, এটা আল্লাহর কুদরত এখানে কাজ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় শুনছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা একে বলা হয়। একে কি বলা হয়? মুজিজা। আল্লাহ নবীর দ্বারা ঘটাচ্ছে। তাহলে বলুন, একটা অমুসলিম গাছকে ডাকছে, মুহাম্মদ রাসূলের দোহাই নবী ডেকেছে, তার কথা শুনে গাছ চলে আসছে। মুহাম্মদ রাসূলের আম্মা জান যদি বলে, এ পানি আসো, মুহাম্মদ রাসূলের মা বলছি সাইয়্যিদুল মুরসালিন আমার রেহেম মুবারকে আছে, পানি উঠাতে কষ্ট হবে, আনতে কষ্ট হবে, পানি আসবে না। এটাই তো আমাদের আদব, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আল্লাহর কুদরতের উপরে ভরসা আমাদের। কেন সবকিছু কার ক্ষমতায় হয়? আল্লাহর ক্ষমতায়। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ চাচা যান আবু তালেব বলতে লেগেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। কেন? শিশুবেলা থেকে আপনাকে লালন পালন করছি, ছোটবেলা থেকে দেখছি। এইভাবে আমার নবী পাকের শিশুবেলার কথা নবী পাকের চাচা জান আবু তালেব শোনাতে লেগেছে। এই শোনাতে শোনাতে বলতে লেগেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আপনি ছোটবেলায় পূর্ণিমা চাঁদ উঠেছে, খোলা আকাশের নিচে আপনাকে শুইয়ে রেখেছে। আমি আবু তালেব আপনাকে দেখতে এলাম, হঠাৎ করে আসমানের দিকে নজর পড়ে যায়। আমি অবাক হয়ে দেখতে লেগেছি, ওই চাঁদ জমিনের দিকে নেমে আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যে আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, সেই আল্লাহ পাকই চাঁদকে সীমাটতে পারে, ছোট করতে পারে। সেই আল্লাহ পাকই চাঁদকে জমিনে নামাতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই? এ নওজওয়ানেরা, তরুণেরা, আবু তালেব বলতে লেগেছে, আমি দেখতে লাগলাম চাঁদ নেমে আসতে লেগেছে। আস্তে 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 আপনার এত কাছে চলে এসেছে। আপনি যে দুলনাতে দুলেছিলেন, আমার মনে হচ্ছিল চাঁদটা যেন আপনার উপরে পড়ে যাবে। আমি আবু তালেব
চিৎকার দিয়ে উঠলাম, চিৎকার দিয়ে চোখ বন্ধ করে আওয়াজ দিয়ে উঠলাম। কিছুক্ষণ পরে চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। আমার রাসূল বললেন, কি দেখতে লেগেছিলেন চাচা? ওই সময় বলতে লেগেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শিশুবেলায় দুলনায় দুলে দুলে হাত পা লাড়ালাড়ি করতেছিলেন, আর আপনার হাত পা লাড়ালাড়ি ইশারাতে ওই চাঁদ সে যেন আপনাকে এমন করে লড়ে লড়ে যেদিকে ইশারা করেন সেদিকে যায়। চাঁদ যেন আপনাকে খেলা দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। যে রাসূলুল্লাহর উঙ্গলির ইশারায় শিশুবেলায় চাঁদ লড়ালড়ি করে, ডান দিকে ইশারা করলে ডান দিকে যায়, বাঁ দিকে ইশারা করলে বাঁ দিকে যায়, সেই রাসূলুল্লাহকে লিডার বলে মানো, নেতা বলে মানো, তৃতীয় কাউকে মেনো না। শুনছো তো নাকি? আর সেই নবীর রাস্তায় যারা চলবে তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সহযোগিতা করো। সে ধর্ম নেতা হোক আর রাজনেতা হোক, যারা আমার নবীর দ্বীনের পক্ষে নয় এবং বিরোধী করে, তাদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক, সে ধর্ম নেতা হোক আর রাজনেতা হোক, রাখা যাবে? আওয়াজ দিয়ে বলো। আর যদি রাখো, কিয়ামতের দিন নবীর শাফাতের আশা করো না। কেন? তোমার গাফলতির জন্য আজকে তোমার নবীর দ্বীনের উপরে আঘাত দেওয়া হচ্ছে। তোমার গাফলতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা গুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, পুরো দেশ জুড়ে চলছে। অন্য রাজ্যে চলতো শুনতাম, আজ পশ্চিম বাংলাতেও মাদ্রাসা ভাঙা হচ্ছে, পশ্চিম বাংলাতেও মসজিদের উপর আঘাত দেওয়া হচ্ছে, পশ্চিম বাংলাতেও জুলুম অত্যাচার ইসলামের উপরে শুরু হয়েছে। এইটা দোষ আমাদের দোষের কারণে আজকে এই সুযোগ সুবিধা, এই জুলুম অত্যাচার ইসলামের উপর হচ্ছে। অতএব কিয়ামতের দিন মুখ কিন্তু আল্লাহর কাছে দেখাতে হবে। কিয়ামতের দিনে কোন নবীরাও আল্লাহ পাকের কুদরতের সামনে কথা বলার ক্ষমতা রাখবে না। নবীরাও নফসি নফসি করবে কিয়ামতের দিনে। কানা মিকদারু 50,000 সানাতি, 50,000 বছর। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরাও নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। শুনছো যুবক? দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্রনীতি করতে হবে, নিষেধ ইসলামে নয়। কিন্তু তোমার ব্যবসায় 2 নম্বরই যেন না হয়, তোমার কারবারে সুদ ঘুষ হারাম যেন না ঢুকে যায়, তোমার সংসার নীতিতে বেজাতি কালচার যেন না ঢুকে যায়, তোমার রাজনীতিতে ইসলামের দুশমন যেন শক্তিশালী না হয়ে যায়। এটা তোমাকে মাথায় রাখা দরকার আছে না? না, এগুলো হুঁশ করে চলো। আমার ডিউটি আমার ভালোবাসার মানুষকে আমি বুঝাচ্ছি, শুনছেন তো নাকি? যে আমার ভালোবাসার মানুষ নয়, সে আমার কথা নেবে কি না নেবে তার ব্যাপার, কিন্তু আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্য করে আমি বলবো না যে ভাইরা আমার এদিকে যেও না জাহান্নাম, আব্বারা এদিকে যেও না জাহান্নাম, মায়েরা বোনেরা এজিদের দিকে যেও না জাহান্নাম, হোসাইনের দিকে থাকো, বলবো না? এজিদকে এজিদ একটা অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসকের নাম। আজকেও যদি কেউ এজিদ হয়, আমার মা, আমার বাপ, আমার বোনকে বলবো না যে জানবে ওদিকে জাহান্নাম আছে, ওদিকে জানবে, বলবো না? কিন্তু এই বলাতে আমার মা, আমার বাপ, আমার বোন, আমার ভাই যদি আমার কথা শুনে, আলহামদুলিল্লাহ, পরকালে একসাথে আল্লাহর দয়াতে, নবীর শাফাআতে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আর যদি কেউ না শুনে, সে জবাব দেবে। কিন্তু আমার বাপকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে আমার বলার অধিকার আছে না? না। বাড়তি বাইরের লোকের তো নাক গলাবার প্রয়োজন নেই। এই প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন নেই। আর নাক যদি গলাও, তাহলে এমন মেডিসিন দেবো, একবার দেবো, খুব সব জায়গায় হই 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 হই। শুনছেন তো নাকি?
আসেন ফিরে আসেন আমার নবী পাকের শিশুবেলার খেয়ার কথা বলছিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করে, এ দুনিয়ার মানুষেরা কারো ঘরে পুত্র সন্তান, কারো ঘরে কন্যা সন্তান হয়, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক আমাকে একটা নূর সন্তান দিয়েছে, যার শরীর থেকে এত জ্যোতি এত আলো বেরোতে লেগেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি আমিনা শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। আম্মা জান আমিনার বলতে লেগেছে, আমার বাচ্চা যখন আমার মুবারক থেকে দুনিয়ায় এসেছে, অন্য অন্য বাচ্চারা আসলে তারা নাপাক হয়ে থাকে, শরীরে নোংরা লেগে থাকে, কিন্তু আমার বাচ্চা শরীরে কোনো নাপাকি নোংরা ছিল না। আমার বাচ্চা শরীরে নূর চমকাতে লেগেছে। আমার বাচ্চাকে একটা পাক কাপড়ের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা কাত হয়ে সিজদা দিতে দেরি করলো না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করতে লাগলো। দীর্ঘক্ষণ সিজদা করার পরে মাথাটাকে তুলে নিয়ে শাহাদাত আগুলটা আসমানে দিয়ে ঘোরাতে লেগেছে। এই আগুল থেকে এত নূর বেরোচ্ছে, তামাম পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেল। এমন সময় আমি আমিনা আমার বাচ্চাকে কোলে তুলে নিলাম, গায়েবী একটা আওয়াজ এসে গেল, এই বাচ্চাকে জলদি করে গায়েব করো। আমি দেখতে লাগলাম কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ছাদ ফেটে গেল, কুয়াশা ঢুকতে লেগেছে, আমার ঘরটা অন্ধকার হয়ে গেল, আমার বাচ্চা গায়েব হয়ে গেল। আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। গায়েবী আওয়াজ এসে গেল, এ আমিনা চিন্তা করো না, এই বাচ্চাকে তামাম মখলুকাতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। কারণ আমার নবীর অপেক্ষায় পুরো কায়নাত ছিল, জানেন তো নাকি? আদম নবী থেকে ঈসা নবী সব নবীরাই বলেছে মুহাম্মদ রাসূল আসবে, মুহাম্মদ রাসূল আসবে, মুহাম্মদ রাসূল আসবে। এই পুরো কায়নাত অপেক্ষায় আছে আমার হুজুরকে দেখবে বলে। শুনছেন? আল্লাহ পুরো কায়নাতকে ঘুরিয়ে দেখিয়ে দিল, আর এমন ভাবে চিনিয়েছে, আল্লাহ বলছে পরে যেন তারা না বলে যে বাচ্চাকে চিনি না। শুনছেন তো? সেই নবীকে পিয়ার করো। বারবার বলে যাচ্ছে আখিরি জামানা, দুদিনের দুনিয়া, দুনিয়ার পেট চালাতে গিয়ে জাহান্নামে আগুন না ঢুকাতে হয়, এটা মাথায় রেখো। দুনিয়ায় একটু আরাম আয়েশ করতে গিয়ে তুমি রাসূলের দ্বীনের দুশমন হয়ে জাহান্নামের খোরাক যেন না হয়ে যাও, এটা মাথায় রেখো। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমাদের ঘরে বর্ণনা করছেন। কুরআন শরীফের মধ্যে আমাদের ঘরে আল্লাহ পাক শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু, আল্লাহ পাকের আমরে ইলাহি হচ্ছে এটা, তিনার আমরের কথা আল্লাহ পাক তিনি বর্ণনা করছেন। ইজা আরাদা শাইআন, যখন আমার আল্লাহ ইরাদা করেন কোন শায়ের, ইজা আরাদা শাইআন, যখন কোন শায়ের ইরাদা করেন, আল্লাহ পাক এটুকুন বলেন কোন, বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। তার মানে আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, কাফ আর নুন মিলিয়েছেন, কোন বলেছেন, ফায়াকুন তৈরি হয়ে গেছে। আল্লাহ যখনই কিছু ইরাদা করেন, ইরাদাকে কুন বলে দেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। কুন বললেই ফায়াকুন তৈরি হয়ে যায়। হে নবী উম্মত উম্মতিরা, তার মানে কি বুঝলেন? যখন আল্লাহ কুন বলেন না, যখন কাফ আর নুনকে আল্লাহ জড়া করেন নাই, কুন যখন আল্লাহ বলেন নাই, কিছুই তৈরি হয়নি। না লৌহ তৈরি হয়েছে, না কালাম তৈরি হয়েছে, না আসমান তৈরি হয়েছে, না জমিন তৈরি হয়েছে। আমার আল্লাহ একা ছিলেন, একা ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, জাতে পাক বেনিয়াদ, তিনি রব্বুল আলামিন আল্লাহ পাক এক ছিলেন, একা ছিলেন, কিছুই ছিল না। না লৌহ ছিল, না কালাম ছিল,
না জমিন ছিল না আসমান ছিল, কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। তিনি ইরাদা করলেন, আল্লাহ ইরাদা করলেন যে আমি কিছু তৈরি করব। আল্লাহ ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমার আল্লাহ পাক ইরাদা করলেন, ইজা আরাদা শাইআন, শায় কোন শায়কে তৈরি করার ইরাদা করলেন। এর উম্মতিরা, ইরাদা কাকে বলে? ইরাদা কাকে বলে? ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাওয়াকে বলে। যখন আমার আল্লাহ পাক কিছু চান, চাওয়া চাহাত, চাহাত হচ্ছে মহব্বত, মহব্বত ভালোবাসা। আমরাও কিছু তো চাই, আমরা চাই আমাদের ছেলেটা ভালো হয়ে যাক, মেয়েটা নসিব বড় হোক, আর ছেলেটা ডক্টর হয়ে যাক, ব্যবসাটা ভালো চলুক। আমরা যেগুলো চাই সেগুলোকে আমরা মহব্বত করি, হারাম হোক হালাল হোক, যেটাকে আমরা চাই সেটাকে আমরা মহব্বত করি। আমরা আমাদের চাওয়া আমাদের দিলের মধ্যে রাখি, আমরা আমাদের চাওয়া আমরা দিলের মধ্যে রাখি। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ পাক তিনার চাওয়া আমরে ইলাহিতে লুকিয়ে রেখেছিলেন, আমরে ইলাহির পর্দাতে লুকিয়ে রেখেছিলেন। তিনি চাইলেন তিনার চাহাতকে জাহির করার, তিনি ইরাদা করলেন তিনার চাহাতকে তিনি জাহির করে দেবেন। আবার আল্লাহ ইরাদা করে চাহাতকে যখনই জাহির করার ইরাদা করে আল্লাহ কুন বলে দিলেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? আল্লাহ প্রথমে কি তৈরি করলেন? খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে, চাহাতকে চাই যখন চাইলেন, চাহাতকে চাওয়ার সাথে সাথে অন্য কিছু নয়, আমার আল্লাহ হাবিবুল্লাহ তৈরি করলেন। হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক হযরত জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সকলের আগে কি তৈরি করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তিনি চাইলেন, ইরাদা মানে কি? চাওয়া। আপনারা যেটাকে চান ওটাকে ভালোবাসেন না ঘৃণা করেন? বলেন বলেন। আল্লাহ পাক চাইছেন তার চাহাতকে, চাহাতকে চেয়ে তিনি তৈরি করলেন কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, নূরে মুহাম্মাদি তৈরি হলো। হে নবী উম্মতিরা, আমার আল্লাহ পাক তিনি হাবিবুল্লাহ তৈরি করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ তৈরি করলেন। আমার আল্লাহ পাক চাইলেন প্রথম নবী পাক তৈরি হলো। আল্লাহ নবী পাককে প্রথম তৈরি করে এটা এস্টাবলিশ করে দিলেন। আল্লাহ নবীকে তৈরি করে এটা মানুষের কাছে বলে দিলেন। আল্লাহ নবীকে তৈরি করে এটা মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহর চাহাত হচ্ছে, আল্লাহর অনেক চাওয়া আছে। আল্লাহ চেয়েছে আসমান হয়েছে, আল্লাহ চেয়েছে মালাইকা হয়েছে, আল্লাহ চেয়েছে জান্নাত হয়েছে, আল্লাহ চেয়েছে আসমান হয়েছে, তারা হয়েছে, চাঁদ হয়েছে, সূরজ হয়েছে। আল্লাহর অনেক চাওয়া আছে। সেই চাওয়ার মধ্যে সেরা চাওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ প্রথম নবী তৈরি করেছেন। প্রথমে তো আসমান তৈরি করতে পারতেন, প্রথমে তো আমার আল্লাহ চাঁদ সূরজ তৈরি করতে পারতেন। না না না, আমাদের লাখ চাওয়া আছে, হাজার চাওয়া আছে। সেই চাওয়ার মধ্যে যখন যদি আমাদের সুযোগ চলে আসে, বলো তুমি কি চাও? যখনই সুযোগ এসে যায় আমরা আমাদের সেরা চাওয়াটা প্রথমে চাই, আমরা আমাদের সেরা চাওয়াটা প্রথম চাই। আল্লাহ চাইলেই হবে, আল্লাহ জানেন। কিন্তু আমার আল্লাহ পাক সব চাওয়ার আগে আল্লাহ পাকের সেরা চাওয়া আল্লাহ চাইলেন। আল্লাহর সেরা চাহাত, সেরা চাওয়া আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাইলেন। এর উম্মতিরা প্রমাণ হয়ে গেল আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাওয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ। হুজুর পাক নিজে বলেছে, আলা ওয়ানা হাবিবুল্লাহ, আনা ওয়ালা হাবিবুল্লাহ। আমার আল্লাহ আমাকে হাবিব বলে বানিয়েছে, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। এর নবীর উম্মতিরা, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমার আল্লাহ পাক তার চাহাত হাবিবুল্লাহ তৈরি করেছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কারো মনে সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তার চাহাত তিনি প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি তিনার চাহাত জাহির করে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমার চাহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাই তো আল্লাহ বলে দিয়েছেন। এবার বলেন আপনারা, আপনাদের চাওয়া আছে না? এই যে বেটা, নওজুবিল্লাহ, উদাহরণ মিলাবেন না, উদাহরণ মেলে না। এই যে বেটাগুলো বসে আছে, এগুলো সব বাপেদের চাওয়া নয়? আরে বলেন, তাহলে প্রিয় তো আপনাদের, প্রিয় তো আপনাদের ছেলেগুলো প্রিয় নয়? আপনি, আমি যদি আপনাকে চাই আর আপনার ছেলেকে যদি না চাই, আপনাকে চাইলাম, আপনার চাওয়াকে চাইলাম না, আপনার চাওয়া পাবো? বলেন বলেন। আপনাকে মহব্বত করি, কিন্তু আপনার মহব্বতকে আমি মহব্বত করি না। আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসাকে আমি ভালোবাসি না। আপনাকে পিয়ার করি, আপনার পিয়ারকে আমি পিয়ার করি না। আপনার পিয়ার কি পাবো? আপনার মহব্বত কি পাবো? আপনার ভালোবাসা কি পাবো? না। আল্লাহ পাকও তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যেই আল্লাহকে চাইবে তাকে নবীকেও চাইতে হবে। যেই আল্লাহকে চাইবে তাকে নবীকেও চাইতে হবে। নবী যদি না চায় সে আল্লাহকে চাইতে পারবে না। নবীর মহব্বত যদি না পায় সে আল্লাহর মহব্বত পাবে না। নবীর পিয়ার যদি না পায় আল্লাহর পিয়ার পাবে না। নবীর মহব্বত যদি না পায় আল্লাহর মহব্বত পাবে না। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আল্লাহ পাক তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর মহব্বত খুঁজবে নবীর মহব্বত খুঁজতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে, হাবিবুল্লাহ জানিয়ে দাও, হাবিবুল্লাহ শুনিয়ে দাও, কুল জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, জানিয়ে দাও হাবিবুল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার কাছে যায়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার মহব্বত করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে। এ ফাত্তাবিউনির অনেক মানে আছে, হুজুরের কাছে যেন যায়, যারা তোমার কাছে যাবে তোমার ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব, আমি আল্লাহ নিজে তাকে আমার বন্ধু বানিয়ে নেব, আমি আল্লাহ নিজে তাকে মহব্বত করব। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ বলছে যারা আমার কাছে যেতে চায়, তারা যারা তোমার কাছে যায়, তারা যদি তোমার কাছে যায় আমি আল্লাহ তার কাছে যাব, আমি আল্লাহ তাকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, তোমার কাছে যাওয়ার জন্য ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নেব। আমি আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এর থেকেও আগের কথা বলেছেন, আল্লাহ পাক এর থেকে আগের কথা বলেছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। এর থেকে আগের কথা বলেছেন আল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহরই হাত ধরলো। এর থেকে আগের কথা বলেছে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবী পাক যে পাথর ছুঁড়ছে, আল্লাহ বলে নবী তো পাথর ছুঁড়ে, পাথর তো আল্লাহ ছুঁড়েছিল। হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম করেছেন। আল্লাহ আজিম, হুজুরকে আল্লাহ আজিম করেছে। আল্লাহ করিম, হুজুরকে আল্লাহ করিম করেছেন। আল্লাহ আল্লাহ রাউফ, হুজুরকে আল্লাহ রাউফ করেছে, হুজুরকে আল্লাহ রাউফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তিনার চাহাত করেছেন। নবী ছাড়া আল্লাহ পাওয়া, জোরে বলেন, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ মালিক, আল্লাহ কি বলেন? মালিক। খুব ভালো করে বোঝেন, আল্লাহ মালিক, হুজুর পাক মাখলুক। এর মধ্যে কি কোনো সন্দেহ করা যাবে? কাফের হয়ে যাবে। হুজুর মাখলুক, আল্লাহ তৈরি, আল্লাহ তৈরি করেছেন হুজুরকে। আমার আল্লাহ পাক হুজুরকে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ মালিক, মালিকের চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পন্থা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বড়, আল্লাহ বড়,
হুজুরকে আল্লাহ পাওয়ার রাস্তা করেছে বলে আল্লাহ রাসূলুল্লাহকে বড় করে দিয়েছে। আল্লাহর কোনো তুলনা নেই। নবী আল্লাহর চাহাত বলে নবীরও কোনো তুলনা রাখেন না। আল্লাহ এক, নবী আল্লাহর চাহাত বলে সৃষ্টির মধ্যে নবীকে আল্লাহ এক করে দিয়েছে। আল্লাহ বেমিসাল, আল্লাহ নবীকে আল্লাহর চাহাত বানিয়েছে বলে সৃষ্টির মধ্যে নবীকে বেমিসাল করে দিয়েছে। আল্লাহ তিনার শানি নেই, সৃষ্টির মধ্যে নবী পাকেরও কোনো শানি নেই। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন, কারণ হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার জরিয়া। নবীকে মহব্বত না করলে আল্লাহকে পাওয়া যাবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল আলামিন এই শব্দটা আল্লাহ নিজের নামে ব্যবহার করেছে, আল্লাহ রব্বুল আলামিন। এ নবীর উম্মত উম্মতিরা, যুনো জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, কুল জাহানের মালিক। তাহলে আল্লাহ যাকে চাহাত করছে তারও জানো বিস্তার দু জাহানে থাকে, কুল কায়নাতে থাকে। আল্লাহ মালিক, আল্লাহ রব্বুল আলামিন। তাহলে যাকে আল্লাহকে পাওয়ার জন্য নবী পাক হচ্ছে জারিয়া, আল্লাহর চাহাত নবী, আল্লাহর মহব্বত নবী, আল্লাহর ভালোবাসা নবী। তাহলে আল্লাহকে পেতে গেলে নবী ধরতে হবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে এমন নবীর ইজ্জত বাড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সব জায়গার রব, নবীও যেন সব জায়গায় কিছু একটা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন। সব জায়গার রব আল্লাহ, আর সব জায়গার রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আর তো জোরে হবে না সুবহানাল্লাহ। এই বুঝলেন আপনারা? হুজুর পাককে তো সব ফেরেশতাদের জন্য আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, ফেরেশতাদের জন্য রাসূলুল্লাহ রহমত। এই শুনছেন আপনারা? হ্যাঁ, ফেরেশতারা একবার করে সুযোগ পায়। হাদিস পাকের মধ্যে এসেছে ৭০,০০০ মালাইকা ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল্লাহ তওয়াফ করে হুজুর পাকের রওজায় আকদাসে যায়, হুজুর পাকের রওজায় আকদাস থেকে তারা হুজুর পাকের নজরে করম ফয়েজ নিয়ে তারা চলে যায়, কিয়ামত পর্যন্ত আর আসার সুযোগ পায় না। একবার হুজুর পাকের উপরে ফেরেশতারাও দরুদ পড়ে, যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহও তো দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়ে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন। আল্লাহ নিজের নামের সাথে আল আলামিন বসালেন। আল্লাহ হুজুর পাকের ব্যাপারেও আল আলামিন বলে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধু এটুকু নয়, আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন, আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। শোনো শোনো, তোমরা সবাই আমার হাম করো, তোমরা সবাই আমার হাম করো। ভাই, হাম করার জন্য আমি আল্লাহ মাহমুদ, তোমাদের মাহমুদ আল্লাহ, তোমাদের মাহমুদ আল্লাহ। যার হাম করা হয় সে মাহমুদ হন। আমরা আল্লাহর হাম করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের হাম করে। আল্লাহ পাকের হাম করার কারণে আল্লাহ পাকের হাম করি, তাই আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহকে মাহমুদ মানি, আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহকে মাহমুদ মানি। আল্লাহকে মেনে জেনে
কবরের মধ্যে চলে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমরা দেখব মাহমুদের মাকাম আছে। আল্লাহ হচ্ছে মাহমুদ, মাহমুদে মাকাম, মাকামে মাহমুদ আছে। মাকামে মাহমুদে দেখব মাহমুদ নাই, মাকামে মাহমুদে আমার আল্লাহ মুহাম্মদ দাঁড় করিয়ে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদের মাকামটা আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। এই শুনছেন? আজানে মুনাজাত করেন না? আরে বাবা আজানে মুনাজাত করেন তো? একদল বেরিয়েছে বলে এসব মুনাজাত করা যাবে না, এরকম আছে না নেই? হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কিছু আলেম বেরোবে দাজ্জালের থেকেও খারাপ, এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। আপনার বয়স কত? ৭৪ বছর বয়স। তার মানে এখানে মুরব্বীরা আছেন ৭৪ বছর, ৮০ বছর, আমাদের থেকে ৫০ বছর, ৩০ বছর, ৪০ বছর আগেকার মানুষ। কথা ঠিক নয়? হুজুর বলছে তুমিও শুনুনি, তোমার বাপ দাদা শোনেনি। আল্লাহর কসমকে বলেন তো, মুরব্বী সবাই সাক্ষী দেন, আপনার জীবনে শুনেছেন যে মুনাজাত করা যাবে না? শুনেছেন? আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? হ্যাঁ, এখন শুনতে পেয়েছেন মুনাজাত করা যাবে না, মুনাজাত করা বেদাত। এখন শুনতে পাচ্ছেন মুনাজাত করা বেদাত। কি গো, যারা বলে মুনাজাত করা বেদাত, এ কথা তো আমরা আমাদের বাপদাদের কাছ থেকে শুনিনি, এই মুরব্বীরা বাপদাদের কাছ থেকে শোনেন। হ্যাঁ, মুরব্বীরা বলবেন তো, আপনারা সাক্ষীরা শুনেছেন, জীবনে শুনে এখন শুনতে পাচ্ছেন, এখন শুনতে পাচ্ছেন। এইসব আলেম দাজ্জালের থেকেও খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুনাজাত করেন তো? মুনাজাতে বলেন নে অবাসু মাকামাম মাহমুদা। আমরা ১৪০০ বছর ধরে দোয়া চাইছি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ নিশ্চয়ই আপনি হুজুরকে মাকামে মাহমুদ দান করবেন, আপনি হুজুরকে মাকামে মাহমুদে ফাইজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে বড় করেছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নামাজ পড়েন নাই। আল্লাহ রোজা রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখেন নাই। আল্লাহ যাকাত দিতে বলেছেন, আল্লাহ যাকাত দেন নাই। আল্লাহ কাবা তওয়াফ করতে বলেছেন, আল্লাহ কাবা তওয়াফ করেন নাই। আল্লাহ সাফা মারওয়া সাই করতে বলেছেন, আর আল্লাহ সাফা মারওয়া সাই করেন নাই। আল্লাহ সব করতে বলেছেন, নামাজ পড়ে যাও, রোজা রাখতে যাও, হজ করে যাও, যাকাত দিকে যাও, তাকওয়া করে যাও, তাহারাত করে যাও, এই ইবাদত করে যাও, আমল করে যাও। আল্লাহ হুকুম দিয়েছেন, হুকুম দিয়েছেন, কিন্তু এগুলোর মধ্যে আমার আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত এসব আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন নাই, আল্লাহ রোজা রাখেন নাই, আল্লাহ যাকাত দেন না, আল্লাহ হজ করেন না। এই নবীর উম্মতিরা, কিন্তু যখন আল্লাহর চাহাতের পালা এসে গেল, আল্লাহর প্রেমের পালা এসে গেল, আল্লাহর মহব্বতের পালা এসে গেল, আল্লাহর ইশকের পালা এসে গেল, আল্লাহর বিয়ারের পালা এসে গেল, আল্লাহর হাবিবের যখন পালা এসে গেল, আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই দুনিয়ার মানুষেরা, তোমরা তো জমিনে বাস করো, আসমানের খবর জানো না, তাই তোমাদের খবর দে, তোমাদের খবর দে। নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও জমিনে মুমিন যদি হও, ঈমানওয়ালা যদি হও, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো। এই নবীর উম্মতিরা, অন্য রিওয়ায়াত আমার আল্লাহ পাক বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ওয়ারাফানা লাকা যিকরাক। এই দুটো জায়গায় আল্লাহ সারাহাতান বর্ণনা করে দিলেন, সারাহাতান বর্ণনা করে দিলেন। আল্লাহ আল্লাহ হয়ে হাবিবুল্লাহর জিকির করে। আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। জোরে বলেন সুবহান। আল্লাহর চাহাত নবী, নবীকে আল্লাহ বড় করেছে, এমন বড় করেছে নবী ধারে কাছে কেউ যেতে পারবে? আরে বলেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একদা আমার আল্লাহ বলছে, পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলাতে,
মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা থেকে লেনুরিয়াহু, যাতে করে আল্লাহ নিয়ামত দেখাতে পারে। সিদরাতুল মুনতার আগের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অন্য রিওয়ায়াতে আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে আল্লাহ নবীর মাঝখানে কতটা দূরত্ব বাকি রয়ে গেল আল্লাহ বুঝাবার জন্য উদাহরণ পেশ করে বলছে দুটো ধনুকের থেকেও কম দুটো ধনুকের দূরত্ব বাকি রয়ে গেল। লোকেরা মনে করলো যে দুটো ধনুক, আল্লাহ বলেন না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে যারা হবে না সুবহানাল্লাহ বলেন না। সিদরাতুল মুনতাহা কোনো বাসার যায়নি, সিদরাতুল মুনতাহা পার হয়ে কোনো নূর যায়নি। হুজুর পাক হেঁটে হেঁটে আগিয়ে গেছে, রাফরাফে করে নিয়ে গেছে এমন একটা পজিশন যেখানে রাফরাফও আটকে গেছে, হুজুর গেছে, সব রয়ে গেছে, কিছুই ছিল না, আল্লাহ রাসূল ছিলেন। একবার জোরে বলেন वही देखने वाला वही सुनने वाला, इन्नहु हुवा समीउल बसीर। वही देखने वाला वही सुनने वाला, अल्लाह देखने वाला नबी दिखाई देने वाला, अल्लाह बोलने वाला नबी सुनने वाला, नबी देखने वाला अल्लाह दिखाई देने वाला, नबी बोलने वाला अल्लाह सुनने वाला। एजन्यई तो अल्लाह बोलेছে वही देखने वाला वही सुन। तेरे समझ में नहीं आएगा, तेरे হবে না সুবহানাল্লাহ বলেন। হুজুরের মতন কেউ আছে? আল্লাহর চাহাত নবী। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক মসজিদে নববী শরীফে নামাজ পড়ছেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু মুবারক পুস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। হুজুর পাকের ইক্তেদাতে নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে হুজুর সিজদাতে চলে গেলেন। হুজুর সিজদাতে চলে যাওয়ার পরেতে হুজুর আর মাথা তুলছেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলছেন না। হাবিবুল্লাহ হুজুর পাক আর মাথা তুলছেন না। এমন অবস্থাতে সাহাবাদের মনের মধ্যে খেয়াল হলো হাবিবুল্লাহ কেন মাথা তোলে না, হুজুর পাক কেন মাথা তোলে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক আল্লাহ পাক, হুজুর পাক সিজদায় দিয়া সিজদায় আছে, হুজুর মাথা তোলেন না, মাথা তোলে না। একজন সাহাবা মনে মনে চিন্তা করে, যে মনে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মাফ করেন, মনে হচ্ছে কিছু হয়ে গেল নাকি, হুজুরের কিছু হয়ে গেল নাকি। এত তাবিল মুদ্দা সিজদায় পড়ে আছেন, মাথা তোলেন নাই। সাহাবা মনে মনে করলো মনে হচ্ছে কিছু হয়ে গেছে। আবার কেউ কেউ মনে মনে করলো মনে হচ্ছে হুজুর পাক মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, মনে হয় আমি একাই মাথা সিজদা দিয়ে আছে। এই খেয়ালে একজন সিজদা থেকে মাথা তুললো, মাথা তুলে দেখে সবাই সিজদায় পড়ে আছে, হুজুর পাকও সিজদায় পড়ে আছে। সাহাবা মনে মনে করলো কেন নবী সিজদায় পড়ে আছে, মাজরা কি আছে, এই মাজরা কি আছে বলে দেখার জন্য যখনই হুজুর পাকের দিকে নজর করেছে, দেখে হুজুর পাক সিজদায় পড়ে আছে জন্যে কারণ হুসাইন হুজুর পাকের পিঠের উপরে বসে আছে। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরলেন, হুজুর বুকের মধ্যে এই পিঠের মধ্যে এই হুজুর কোলের মধ্যে বসালেন। অন্য রিওয়ায়াতে হাসান হুসাইন দুজনের কথা আছে, কোলের মধ্যে বসালেন। হুজুর বসালেন, বসিয়ে যখনই বসে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন আপনার খুব প্রিয়, হুসাইন কি খুব প্রিয় আপনার? তখন হুজুর পাক এই হাদিসটা বললেন, মান আহাব্বা হুসাইনান, প্রিয় বলছো যে হুসাইনকে মহব্বত করলে সে আমাকে মহব্বত করলো। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে সে আল্লাহর জান্নাতে দাখিল হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হাবিব ঘোষণা করে দিল, আল্লাহ তার চাহাত বলে দিয়েছে নবী পাক। এবার নবী আপনার কি কোনো চাহাত আছে? খবর তো পেলাম আল্লাহকে পেতে গেলে আপনাকে দরকার, আপনাকে পেতে গেলে কি কাউকে দরকার? হুজুর বললেন, আমার চাহাত হাসান হুসাইন, আমার চাহাত হাসনাইন। যারা হাসনাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলেন, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া, জোরে বলেন নবী পাওয়া। আল্লাহর চাহাত নবী, নবীর চাহাত হাসান হুসাইন। এবার বলেন আল্লাহ তিনার চাহাতকে সেরা করেছে, তুলনা আছে? এবার আল্লাহর চাহাত নবী সেরা,
সব দিক দিয়ে আল্লাহ সেরা করেছে। এবার নবীর চাহাত, এই শুনছেন, নবীর চাহাত হাসান হুসাইন, তাহলে হাসান হুসাইনকেও তো সেরা করতে হবে। আরে বলেন, জোরে বলেন। দেখতে গেলে আল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। হাসান হুসাইনকে মহব্বত করে নবীকে মহব্বত, নবীকে মহব্বত আল্লাহকে। এটা একটা রাস্তা হচ্ছে তো। আল্লাহর চাহাত নবী, তাই আল্লাহ নবীকে সেরা করেছে। তাহলে আল্লাহর চাহাতের চাহাত, আল্লাহ কি তিনার ইজ্জত বাড়াবে না? আরে বলবেন তো আপনারা, সারা শব্দ দেন। আল্লাহর চাহাতের চাহাত, তিনার ইজ্জত। আমার আল্লাহ যেমন হুজুরকেও সেরা করেছে, হাসনাইনকেও আল্লাহ সেরা করে দিয়েছে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন সেরা করেছে? 1 তারিখে হাসান হুসাইন ঝগড়া করছে, কুস্তি কুস্তি, ঝগড়া বলতে কুস্তি। নানা যান হযরতে আল্লাহ মাফ করেন, আমার খেয়াল পড়ছে না, অনেক দিনের কথা তো, মানে আমি বলেছি অনেক দিন, আমার খেয়াল পড়ছে না। হয় হাসান হুজুরের হয়ে, নাহলে হুসাইন হুজুরের হয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেরকম হাসান হুজুরের হয়ে, হাসান হুজুরের নাহলে হুসাইন হুজুর বলছেন, মানে একটা ভাইকে বলছেন ওইটা ধরো, ওইটাতে ধরো, ওইটাতে ধরো, মানে মানে উনি মানে বলছেন আর কি, বলে ওইটাতে ধরো হুসাইন, ওইটাতে ধরো, ওইটাতে ধরো হাসান, ওইটাতে ধরো, একটা ভাইকে বলছেন। তখন আম্মা ফাতেমা বলে, আব্বা জান আপনি একজনকে বলছেন, আরেকজনকে বলবেন না? হুজুর বললেন, ফাতেমা তুমি দেখতে পাচ্ছ নি যে হুসাইন নালে হাসান হুজুরের নাম ধরে বললেন যে এর হয়ে তো জিব্রাইল লড়াই করছে। মানে একদিকে রাসূল পাক বলছেন এইদিকে ধরো, এইদিকে ধরো, এদিকে জিব্রাইল বলছে ওইদিকে ধরো, ওইদিকে ধরো। এক ভাইকে রাসূলুল্লাহ বলছেন, না না ভাই এটাতে ধরো, এইটা এইটাতে ধরো। তখন আম্মা ফাতেমা বলে, একজনকে বলছেন কেন, আরেকজনকে বলেন। তখন বলে আরেকজনের হয়ে জিব্রাইল বলছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনাদের জান্নাত থেকে পোশাক পাঠিয়েছিলেন, জোরে বলেন মুসলমান। হাসান হুসাইনের তুলনা নেই, হাসান হুসাইনের তুলনা নেই। আমার আল্লাহ পাক তিনাদের মাকাম সবচেয়ে বড় করেছেন। যখন তিনারা কানতেন বাচ্চা বেলায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হাসান হুসাইন হুজুরের দুলনাকে দোল দিওয়াতো একবার, জোরে বলেন সুবহান। ফেরেশতারা তাদের সাথে খেলা করতেন, জোরে বলেন সুবহান। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করলেন, হ্যাঁ সেরা করলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना সালামত রহে। এটা হুজুর পাকের ঘর নয়, তাই খুঁজছিলাম যে হুজুর পাকের হয়ে একটা কিছু নাত একটা বলি, হুজুর পাকের ঘরের কথা। মুস্তাফা কা ঘরানা সালামত রহে, মুস্তাফা কা ঘরানা सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे।
پل رہے ہے جہاں سے یہ دونوں جہاں، پل رہے ہے جہاں سے یہ دونوں جہاں، او سخی آستانہ سلامت رہے، او سخی آستانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے۔ اے نکیرین بولے مجھے قبر میں، اے نکیرین بولے مجھے قبر میں، مصطفیٰ کا دیوانہ سلامت رہے، مصطفیٰ کا دیوانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے۔ درد مندوں کے سر پر ہے سایہ فگن، درد مندوں کے سر پر ہے سایہ فگن، آپ کا سامیانہ سلامت رہے، آپ کا سامیانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے۔ حکم تھا کہ ادا ہو نماز 50، حکم تھا کہ ادا ہو نماز 50، آپ کا آنا جانا سلامت رہے، آپ کا آنا جانا سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے۔ اطرت فاطمہ پر اجاگر نثار، اطرت فاطمہ پر اجاگر نثار، سیدہ طیبہ طاہرہ عابدہ جاہدہ صابرہ ساجدہ، سیدہ کا گھرانہ سلامت رہے، سیدہ کا گھرانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے۔ اللہم صلی علی پیارے হাজির মজলিস, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করেছেন সময়ের সংক্ষেপটা, বেশি সময়ও নেই, আর আধা ঘন্টা মতন বাকি আছে 3টে বাজতে। যাই হোক, দিনের বেলা জলসা তো সময় বেশি পাওয়া যায় না। আল্লাহ পাক যতটুকু বলাচ্ছে বলছে, আর 2-1টা কথা বলে আমি আপনাদের কাছে কিছু চাঁদাপত্র চাইবো, হাত পাতবো একটু আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কিছু কিছু করে দেবেন, তবে দোয়া, তবে সবের সানি সালে সব। আল্লাহ পাক তিনি তিনার চাহাতকে সেরা করলেন, হুজুরের চাহাতকে আল্লাহ সেরা করলেন। আল্লাহ তার চাহাতকে দুনিয়ায় পাঠাবার জন্য আমার আল্লাহ আব্বা আব্দুল্লাহ আম্মা আমেনা হুজুরকে বাছাই করলেন। আর আল্লাহ তার চাহাতকে দুনিয়ায় পাঠানোর জন্য মাওলা আলী ফাতেমাতুজ জাহরাকে বাছাই করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে বাছাই করলেন, আর বাপ হিসাবে আলীকে বাছাই করলেন, আর মা হিসাবে ফাতেমাতুজ জাহরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বাছাই করলেন। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কে আলী? আলী আলী নাম শুনেছেন? আল্লাহ পাক আলীর দরজা এত বড় করেছেন। হুজুর পাক বলেছেন আলীর নাম নিলেও আল্লাহ সওয়াব দান করে, আলীর নাম মুখের মধ্যে নিলে আল্লাহ সওয়াব দান করে, আলীর চেহারা দেখলে আল্লাহ সওয়াব দান করে, আলীর জিকির করলে আল্লাহ সওয়াব দান করে। হে নবীর উম্মত উম্মতিরা, কে আলী? কে আলী? আলী হুজুরের মাকাম আল্লাহ এত বড় করেছে, আমার আল্লাহ সব জানেন যে আলী দুনিয়ায় আসবে, এই আলী থেকে নবীর চাহাত হবে, আমার চাহাতের চাহাত হবে। তাই আমার আল্লাহ আলী হুজুরের মাকামকে বড় করে দিলেন। কিভাবে হুজুরের মাকামকে বড় করলেন? হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ বড় করে দিলেন। তিনার জন্মতে হুজুর পাক আলী হুজুরের জন্মতে আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিলেন। খবর নিয়ে দেখে যাও, কেউ মাঝির ঘরে পয়দা হয়, কেউ নানি বাড়িতে পয়দা হয়, কেউ দাদর ঘরে পয়দা হয়, কেউ রাস্তা সফরে পয়দা হয়, কেউ হসপিটালে পয়দা হয়, কেউ আবার নার্সিং হোমে পয়দা হয়, কেউ বা কোথা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, জন্ম হয়। যখন আলী হুজুরের আম্মা ফাতেমা, আলী হুজুরের আম্মার নাম ফাতেমা ছিল, যখন আলী হুজুরের আম্মা ফাতেমা যখন হামেলা ছিলেন, আম্মা ফাতেমা যখন হামেলা ছিলেন, আলী হুজুরের আম্মা জান যখন হামেলা ছিলেন, কাবা শরীফ তওয়াফ করছিলেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে হুজুর মেহসুস করলেন যে এইবার আমার বেটা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। বলার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে আল্লাহ জায়গা মুকাররার করে দিলেন। আল্লাহর ঘর কাবা খুলে দেয়া হলো। হযরত আলী হুজুরের আম্মা আল্লাহর কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজা লেগে গেল, মওলা আলী কাবার ভিতরে জন্ম হয়ে গেল। হবে না সুবহানাল্লাহ? লিয়েছে এরকম লোক। আল্লাহর কাবা ঘর কটা? একটা। ওই কাবার ভিতরে মওলা আলীর জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হে নবীর উম্মত উম্মতিরা, গাদিরে খুম বলে একটা ময়দান ছিল। ওই ময়দানে আকা মওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হুজুরের হাত তুলেছিলেন। হাত তুলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেছিলেন, মান কুনতা মাওলাহু ফাহাজা আলীও মাওলা। যার মাওলা আমি রাসূলুল্লাহ, আজকের পর থেকে আলীও তার মাওলা হয়ে গেল। হুজুর পাক বিলাদাতের শুরু আলীর মাধ্যমে করে গেছেন। বিলাদাতের শুরু হুজুর বললেন আমি চলে যাচ্ছি, এই বিলায়াতের শুরু আলীর মাধ্যমে করলাম, এর শেষ ইমাম মেহেদিতে হবে। ইমামাতের শুরু বিলায়াতের শুরু হুজুর পাকের আলী হুজুরের মাধ্যমে আল্লাহ পাক করলেন, আর এর শেষ হবে হযরত ইমাম মেহেদিতে। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। আলী হুজুরকে আমার আল্লাহ পাক আবু বকরকে সিদ্দিক করেছে, ওমরকে ফারুক করেছে, উসমানকে গনি করেছে, আলীকে মাওলা করেছে। হাকিকি সিদ্দিক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহ। আল্লাহ আবু বকরকে সিদ্দিক করেছে। হাকিকি ফারাক করনে वाला হচ্ছে ওমর, হাকিকি ফারাক করনে হচ্ছে আল্লাহ। আল্লাহ ওমরকে ফারুক করেছে। হাকিকি গনি হচ্ছে আমার আল্লাহ, উসমানকে আল্লাহ গনি করেছে। হাকিকি মাওলা হচ্ছে আমার আল্লাহ, আলীকে মাওলা করেছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু কিছু লোক দেখা যায় যারা খারিজিদের মহব্বত রাখে, যাদের আকীদায় খারিজিয়া ঢুকে গেছে, তারা বলে মাওলা আলী বললে তাদের দিলের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে যায়। বলে মাওলা আলী কি বলা যাবে, মাওলা আলী কি বলা যাবে। খবর নিয়ে দেখতে যান, আমরা বলি মাওলানা মাওলানা মাওলানা, বলেননি মাওলানা। মাওলানা কে? হাকিকি মাওলানা তো আমার আল্লাহ, হাকিকি মাওলানা তো আল্লাহ। আমরা দোয়া চাই, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ মাওলানা, নবীও মাওলানা, আপনাদের গ্রামেও মাওলানা আছে। এই মুসলমানের ছেলেরা, যেমন আপনার মাওলানাকে মাওলানা বললে কোনো অসুবিধা নেই, হ্যাঁ আলীকে মাওলা বললেও কোনো অসুবিধা নাই। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আলীও রাস্তা দেখায়।
হবে না সুবহানাল্লাহ। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। ওলি আল্লাহ, নবী ওলি, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাহবার, নবী রাহবার, কামেল মুমিন রাহবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আলী হুজুরকে বিলায়াতে সাগর করলেন। হে নবীর উম্মত উম্মতিরা, মা হিসাবে আম্মা ফাতেমা জাহরাকে আল্লাহ বাছাই করলেন। আম্মা ফাতেমার ব্যাপারে সাহাবা হুজুরা জানিয়েছেন, আম্মা ফাতেমাকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবারা সবাই বলতো, আমার হুজুর পাককে সবাই বলতো, ফিদাকা ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতো, বাপ্পা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে কুরবান। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতো বাপ্পা নবীর নামে কুরবান। আর যখন নবী পাকের পালায় আসতো, আমার নবী বলতেন, ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা, আমার বাপ মা ফাতেমার নামে কুরবান হয়ে যা। সবাই নবীর নামে বাপ মা কুরবান করতো। হুজুর বলতেন, আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। সাহাবাদের করে জিজ্ঞাসা, আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলো যে রুহে জমিনে আমার হুজুর পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? উনি বললেন, সবচেয়ে বেশি হুজুর পাক আম্মা ফাতেমাকে ভালোবাসতেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আর হুজুরকে আম্মা এমনি মা বোনেদের একটা কুদরতি ব্যাপার মাসে মাসে হয় না? আরে বলেন বলেন, যাতে শরীর নাপাক হয়ে যায়। আম্মা ফাতেমার কোনোদিন হয় না। আম্মা ফাতেমাকে আল্লাহ পাক করেছেন। আলী হুজুর বিলায়াতের সাগর, আম্মা ফাতেমা তাহারাতের সাগর। তিনি পবিত্রতার সাগর ছিলেন, আর এদিকে বিলায়াতের সাগর। দুই সাগর মিলেছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি কিতাবের মধ্যে বলছেন, দুই সাগর, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। মারাজাল বাহরাইন, দুটো সাগর মিলছে। সূরা রহমানে আল্লাহ বলেছেন দুটো সাগর মিলছে। দুটো সাগর মিলেছে, দুটো সাগর মেলে কিন্তু একে অপরকে পার করতে পারে না। আটলান্টিক মহাসাগর একটা, দেখেন না আপনারা, দুটো সাগর মেলে, আল্লাহ পাক ওই কথা কোরআন শরীফে বলেন, দুটো সাগর মেলে কিন্তু কেউ কারোর উপরে চড়তে পারে না। হুজুর পাক হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলছেন, দুটো সাগর মিলেছে, একটা তাহারাতে সাগর, একটা বিলায়াতে সাগর। আম্মা ফাতেমা মাওলা আলী মিলেছে, কিন্তু কেউ কারোর উপর চড়াও হয় না। কেন চড়া হয় না? কারণ তাদের এই মিলনের মাঝখানে স্বয়ং রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা রহমানে বলছেন, এই দুটো সাগরের মিলনের ফলে ওখানে দুটো জিনিস তৈরি হয়েছে। কি? কটা জিনিস? একটা হচ্ছে মারজান, আর একটা ইয়াকুত। কি হয়েছে বলে? মারজান আর ইয়াকুত। মতি, ওই যে শামুকের ভিতরে মতি থাকে না, মারজান আর মতি বেরিয়েছে, খালেস মতি। মতিকে কি বলে? আরেকটা মুক্ত। ওই মুক্ত মতি আর মারজান, দুটো সাগর মিলেছে। মিলনের ফলে আল্লাহ পাক বলছেন দুটো পাথর তৈরি হয়েছে, একটা মতি হয়েছে, একটা মারজান হয়েছে। হ্যাঁ, মতি হয়েছে, মারজান হয়েছে। এই দুটো মারজানের আসল যদি খালেস মারজান হয় লাল, মারজানে কি হয় বলেন? লাল। আর মতি কিরাম হয়? সাজা। কিন্তু যদি আসল মতি হয় একটু সবজি ভাব থাকে, দেখবেন একটু লড়িয়ে দেখবেন একটু সবুজ টাইপের ভাব থাকে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলছে, দুটো সাগর মিলেছে, ফাতেমা আলী হুজুর মিলেছে, আল্লাহ দুটো নিয়ামত দিয়েছে, একটা হাসান দিয়েছে আর একটা হুসাইন দিয়েছে। মারজান থেকে মুরাদ হাসান, এই মারজান থেকে মতি থেকে মুরাদ হাসান। আর হাসান হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। বিষ খেলে রং কি হয়ে যায়? একটু সবুজ টাইপের হয়ে যায় না? এই মতির রংটা হয়ে যায়। আর হুসাইন হুজুর শাহাদাতের শরবত পান করেছেন, তাই লাল। মারজান হুসাইন, মতি হযরতে হাসান, দুটো সাগর মিলেছে, হাসান হুসাইন পয়দা হয়েছে। এই হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছে। হুজুর পাক বলেছেন, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন। একবার জোরে বলেন। আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করেছেন। হ্যাঁ, হাসান হুসাইনকে সেরা করে। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হাসান হুসাইন। তাই আমাদের সকলকে হাসান হুসাইনের মহব্বত অন্তরে রাখতে হবে, হাসান হুসাইনের ভালোবাসা রাখতে হবে। হাসান হুসাইনকে মহব্বত করলে হাসান হুসাইনের নানার মহব্বত পাবো। আর হাসান হুসাইনের নানার মহব্বত পেলে
নানার মালিক আল্লাহর মহব্বত পাবো। বলেন ইনশাআল্লাহ। আসেন সবাই হাসান হুসাইন হুজুরের নানাকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। ইমাম সাহেব তো আপনি তো বলেন আসেন, আপনি বলেছেন ওয়াজ করেছেন, ওয়াজ করেছিল তো তখন কেউ ছিল? কেউ ছিল না? আচ্ছা, আপনি করেন না, আপনি এক কলি করেন, আমি করছি। এ তো ভিতর থেকে বলবো ইমাম সাহেব কি বলেছে, আমি তো এটা বলবো। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তায়েফের দুষ্ট ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া সালাম আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من ثنيات الوداع وجبت شكر علينا ما دوا لله هداية يا نبي سلام সকলে আস্তে আস্তে গায়ে গায়ে